দেব বনাম হিরণ দুই তারকার রাজনৈতিক লড়াই ঘাটাল লোকসভায়। 2024 লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দুবারের ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খড়গপুরের কাউন্সিলর ও বিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। তবে এবার ঘাটালবাসী কি চাইছে, কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী? ঘাটালের বাসিন্দা জয়ন্ত মণ্ডল জানান, উনি তো ব্যস্ত মানুষ, সাধারণ মানুষের কাজ করতেই পাচ্ছেন না, তাই ঘাটালে এবার পরিবর্তন দরকার। ঘাটালে সাধারণ মানুষের হয়ে যে কাজ করবে সেই রকম সাংসদ চাইছে ঘাটালবাসী। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কথাও জানান তিনি। পাশাপাশি বেকার যুবক যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়া দরকার বলেও জানান তিনি। ঘাটালের আরেক বাসিন্দা অলোক পাল বলেন, মানুষ দেবকে পছন্দ করে, হিরণে এসে বিরাট প্রভাব ফেলতে পারবে না। উন্নয়ন বলতে বীরসিংহ উন্নয়ন পর্ষদ থেকে কিছুটা কাজ হয়েছে। এক কথায় বোঝা যাচ্ছে দেবকে পছন্দ করলেও তার কাজ হয়তো ঘাটালের মানুষ পায়নি। তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দলের প্রার্থী দীপক অধিকারীর দিকে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে শুধু খিচমেরি ফটো করলেই ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়িত হয় না। কোনো উন্নয়নই হয়নি ঘাটালে। ঘাটালের প্রধান ইস্যু বন্যা থেকে মানুষকে রক্ষা করা। মাস্টার প্ল্যান রূপায়ণ করতে গেলে তার বাস্তব প্ল্যানিং থাকা উচিত। সেই সঙ্গে শীতল কপাট আরও বলেন, ঘাটাল লোকসভা এলাকায় দাসপুরের বেশিরভাগ মানুষ স্বর্ণকার, তাই এখানে কুটির শিল্প গড়ে তোলা যেতে পারে। আগামী দিনে বিজেপি সরকার হলে আমরা তা করে দেখাবো। সেই সঙ্গে কৃষি প্রধান এলাকা হয়, চাষিদের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা করার কথাও বলেন। সেই সঙ্গে ঘাটালের রেলপথ গড়ে তোলা হবে। ঘাটালের রেলপথ করার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পরিদর্শন করে তা বাস্তবে রূপায়ণের কথা ভেবেছেন বলেও জানান শীতল কপাট। তবে এসবকে একেবারেই পাত্তা দিতে নারাজ ঘাটালের তৃণমূলের যুব সভাপতি সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, সারা বছর ধরে যেইভাবে আমরা মানুষের পাশে থেকে এসেছি, মানবিক সরকারের উন্নয়ন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি, তাতে করে আমরা নিশ্চিত সাধারণ মানুষ উন্নয়নের নিরিখেই ভোট দেবেন। তিনি আরও বলেন, সাংসদ তহবিল থেকে বেশ কিছু স্কুলে পানীয় জলের ব্যবস্থা ও রাস্তার লাইট লাগানো হয়েছে। ঘাটালের যুবনেতা বলেন, গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে, আমরা সাধারণ মানুষের উপর বিশ্বাস রাখি, তাই ঘাটালে বিপুল ভোটে মানুষ আমাদের জয়লাভ করাবে। কে দ্বিতীয় তৃতীয় হবে সেটা বিরোধীরা ঠিক করুক। দাদা, সামনে লোকসভা নির্বাচন, ঘাটাল থেকে আবারও দীপক অধিকারী প্রার্থী হচ্ছেন, তো মূলত কোন কোন আপনাদের যে প্রধান ইস্যু যেগুলোকে কেন্দ্র করে আপনারা ভোটের প্রচারে নামবেন? দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির যে ভাওতাবাজি, তাদের যে জুমলাবাজি, তাদের মিথ্যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি পূরণ না করা এবং সার্বিকভাবে বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যেভাবে বাংলার মানবিক সরকারের উন্নয়ন এবং তার সাথে সাথে মানুষের সাথে 365 দিন পাশে থাকা এবং মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের অঙ্গীকারকে আরও দৃঢ়তার সাথে সংঘবদ্ধ করা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে চলার পথে বড় বিষয়। এবং আমরা বিশ্বাস করি মানুষই গণতন্ত্রের শেষ কথা বলবে, তাই মানুষকে সংগঠিত করে আমরা নিশ্চিতভাবে এই দায়িত্বে পালন করতে পারব। প্রধান প্রতিপক্ষ ঘাটালে কাকে দেখছেন, কি হিসাবে আপনার? দেখুন, প্রতিপক্ষ আমরা কাউকে দেখছি না। আমরা মনে করি বিরোধীরা ঠিক করুক তারা দ্বিতীয় এবং তৃতীয় কে হবে। আমরা মনে করি গণতন্ত্রে মানুষ যখন শেষ কথা বলে তখন আমরা প্রথম হব, কে দ্বিতীয় হবে তৃতীয় হবে সেটা বিরোধীরা ঠিক করবে। এইবারে যে ভোট, যে সাংসদ তহবিল বিগত 5 বছর, তার যে উন্নয়ন, মূলত কোন কোন উন্নয়নগুলো এলাকায় বিশেষ করে সাধারণ মানুষের চাহিদা উপযোগী হিসেবে হয়েছে? দেখুন, আগে দেখেছেন গ্রাম বাংলাতে রাস্তার মোড়গুলো সব অন্ধকার ছিল, এখন দেখবেন সমস্ত জায়গাতে প্রায় রাস্তাতে স্ট্রিট আলো হয়েছে সাংসদ তহবিল থেকে। এবং সাথে সাথে আপনারা দেখবেন যখন কোভিড পিরিয়ড ছিল, করোনা পরিস্থিতি, তখন স্কুল কলেজগুলোতে যেভাবে আমরা আতঙ্কের মধ্যে ছিলাম, সেই সময় কিন্তু মানবিকভাবে সাংসদের প্রচেষ্টাতেই কিন্তু আমাদের স্যানিটাইজ মেশিন থেকে শুরু করে মাস্ক মেশিন থেকে শুরু করে এবং স্বচ্ছ পানীয় জলের যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হয়েছে। তাই নিশ্চিতভাবে মানুষের জন্য সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে। মানুষকে সংগঠিত করে মানুষের যে আশীর্বাদ সেটা আগামী দিনে আমরা নিশ্চয়ই আবার পাবো। ঘাটালের একটা মূল বিষয় রয়েছে যে মাস্টার প্ল্যান এবং রেল লাইন, সেখানে আপনাদের কি দাবি থাকবে লোকসভায়? সেটা তো কেন্দ্রীয় সরকারের করার কথা ছিল, কিন্তু এবার আমাদের মাননীয় সাংসদ দেব মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করেছেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিশ্চিতভাবে মানুষের জন্য, মানুষের মানবিকতার স্বার্থে, মানুষের পাশে থাকার স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রজেক্টটাকে নতুন করে শুরু করবেন, এই প্রতিশ্রুতি নিয়ে দিয়েছেন এবং নিশ্চিতভাবে উনি যা কথা দেন সেটা রাখে। তাই ঘাটালবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার আছে। প্রচার কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে? প্রচার আমাদের চলছে। দেখুন, প্রচারটা তো তৃণমূল স্তরের কর্মীরা করবে, তাই নিশ্চিতভাবে প্রচার শুরু হয়েছে। প্রার্থী যখনই আসুক আমরা 365 দিন মানুষের সাথে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
নিশ্চিতভাবে আমরা ঘাটাল লোকসভাকে আবার জোড়াফুলের প্রতীককে ঘটাতে পারবো। কতটা মার্জিন হবে, বাড়বে আগের থেকে? দেখুন, রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। আগের যা রেকর্ড ছিল সেই রেকর্ডটা এবার ভেঙে যাবে। সামনে লোকসভা নির্বাচন, তো এইবারের ভোটটা কি উন্নয়ন নিরিখে হবে নাকি পরিবর্তন? এবার আমরা চাই যে উন্নয়নের নিরিখেই হোক, কারণ সমাজে যেভাবে আমাদের চলছে, রাজনৈতিক দিক থেকে চলছে, যেটা সাধারণ মানুষ প্রচুর প্রেক্ষাপটের দিক থেকে অনেক কিছু করতে পারছে না, মানে চাইলেও পাচ্ছে না, ভালোর সব কিছু থেকেও পাচ্ছে না। আমরা বেকার সমাজের যুবক থেকে আমরা চাকরি বাকরির দিক থেকে আমরা ভালো রেজাল্ট করেও আমরা চাকরি বাকরি পাচ্ছি না। আমরা চাইছি সরকার চেঞ্জ হোক, আমরা চাইছি যে উন্নয়নের ডেভেলপ হোক, সবার দিক থেকে ডেভেলপ। ঘাটালে এই সাংসদ কাজে কি খুশি না খুশি? অ্যাকচুয়ালি যে আমাদের সাংসদ আছে, অ্যাকচুয়ালি উনি তো খুব বিজি থাকেন, উনি হয়তো টাইম চাইলেও পায় না। উনি চাইছে মন থেকে কিন্তু ডেভেলপ করার জন্য, কিন্তু হয়তো উনি পাচ্ছেন না। এবার কি পরিবর্তন চাইছেন? অবভিয়াসলি আমরা পরিবর্তন চাইছি। আমরা চাইছি যেই হোক না কেন উনি যেন এসে ডেভেলপমেন্ট করে। আমরা ঘাটালের মুখ্য চাহিদা কি? এই মুহূর্তে ঘাটালের মুখ্য চাহিদা হচ্ছে জল নিকাশনের ব্যবস্থা মাস্ট চাই, যেটা বিভিন্ন জায়গায় আমাদের অল্প জলেই প্লাবিত হয়ে যায়, সেটা যেন অবশ্যই সংস্কার করা দরকার আছে। আর এছাড়া কী হবে, আমাদের যে যুব নিরক্ষার দিক থেকে যেগুলো আমাদের সংস্কার করা দরকার আছে, যে আমাদের ছোট ছোট কুটির শিল্প করে যেগুলো আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি, সেগুলোর জন্য আমাদের থেকে একটু উদ্যোগী হওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই। আপনার নাম? আমার নাম জয়ন্ত মণ্ডল।